আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুরের রস থেকে গুড় পাটালি বানানো হয় এবং অরিজিনাল খেজুরের রস এবং গুড়। প্রথমে সকালে এসে আগুনে হাতটা তাপিয়ে নিল, কেননা শীত ছিল সেখন খুব। তখন এই যে কিভাবে দেখেন একজনকে প্রতিটা গাছ থেকে এইভাবে খেজুরের রস পাড়া হচ্ছে সকালে। সে কিন্তু এতটাই দক্ষ যে লুঙ্গি খেজুরের রস পাড়তে উঠে গেছে। এটা তার ছেলে, দুই বাপ বেটা গাছ কাটেন এবং সেই রস সকালে পেরে নিয়ে যায়। এটা কিন্তু খুবই পরিশ্রমের একটা কাজ, আর বিশেষ করে শীতের দিনে তো আরও বেশি পরিশ্রম। হাত পা অবশ হয়ে যায়, একটু কিছু লাগলেই কিন্তু টাস ধরে যায়, দেখতে পাচ্ছেন। এভাবেই উঠতে থাকে একের পর এক গাছে, সেখান থেকে রস সংগ্রহ করছে। খেজুরের অরিজিনাল রস এবং গুড় এবং পাটালির জন্য এসেছি। প্রতিটা গাছ থেকে এইভাবে পাড়া হয়, তারপরে সে রসগুলো এক জায়গায় ঢেলে গাছ আর মালিকের সাথে দেখুন কি সুন্দর পরিষ্কার রস। একবার রস পেরে এখন বাসার দিকে যাওয়া হচ্ছে, যে বিভিন্ন জায়গা থেকে পেরে নিয়ে যাওয়া হচ্ছে। চলুন আমরা এখন বাড়ির দিকে যাব। ওটা রেখে আবার আর একটা বাগানে আসছিল, সেই বাগান থেকেও রস পাড়লো এবং রসগুলো ছেঁকে এইভাবে তাপালের উপরে রসগুলো ছেঁকে দেয়া হয়, যাতে ওর মধ্যে কোনো নোংরা না যায় রসে। এইভাবে আবার হাঁড়িগুলোকে, রসের যেই হাঁড়ি সেগুলোকে আবার আগুন দিয়ে সেটা জীবাণুমুক্ত করা হয়। এই যে রস জ্বালানো চলছে, রস জ্বালানো চলছে। এইভাবে জ্বালাতে জ্বালাতে এক সময় এটাকে গাঢ় করা হয়, ঠিক এইভাবে উতলাতে থাকে লাস্টের দিকে। এই যে গুড় বানানোর জন্য এটাকে বীজ বলে, বীজ বানানো চলছে। এই বীজ বানানোর পরেই এটা একটু শক্ত হয়ে যায়। যে আসলে গুড়টা ঠিক মতন হচ্ছে কিনা। এই যে গুড় হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে। এই যে এই বীজ বানানোর পরে এটাকে এইভাবে একটা কলার পাতার উপরে ঢালা হয়, ঢেলে পাটালি বানানো হয়।